প্রিয় দর্শক, হঠাৎ করে বাংলাদেশের সাথে ভারতের টেস্ট ম্যাচ 19 তারিখে হওয়ার কথা। এর আগেই ভারতের একটি জঙ্গি সংগঠন, সেটা হচ্ছে হিন্দু মহাসভা বা আরএসএস এরকম, তো তারা এই বাংলাদেশের যে খেলোয়াড় রয়েছে তাদের উপরে হামলা করার কথা বলেছে, যে তারা বাংলাদেশের খেলোয়াড়দের উপরে হামলা করবে। এটা আসলে এই যে হামলা তারা করবে, এটা পুরো খেলার জন্য একটা ভয়ঙ্কর রকমের বিপজ্জনক হুমকি। এটা ভারত যদি নিরাপত্তা যদি না দিতে পারে, তাহলে বাংলাদেশ সেখানে খেলতে যাওয়া কোনো ধরনের যৌক্তিকতা নেই। ঠিক আছে, বাংলাদেশ সেখানে খেলতে এরকম হুমকি থামকি দিবে তারা, এবং তারা সেখানে এই যে হিন্দু মহাসভা বা আরএসএস জঙ্গি গোষ্ঠী, তারা বলতে চাচ্ছে যে বাংলাদেশে নাকি হিন্দুদের অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে, তাদেরকে মারা হচ্ছে, তাদের বাড়িঘরে হামলা হচ্ছে, এই কারণে তারা নাকি হামলা করবে বা এই ধরনের কথা তারা বলেছে। তো এই সংগঠনটা এর আগেও বিভিন্ন ধরনের হুমকি দামকি দিয়েছে, বিভিন্ন ধরনের করেছে। তবে আমি মনে করি যে না, এই ঝুঁকি নিয়ে ভারতে খেলতে যাওয়া, ভারত তো নিরাপত্তা দিতে পারবে না। কারণ ভারতের যারা ওই বাহিনী রয়েছে, এই বাহিনীর ভিতরে এই হিন্দু সবার নেতাকর্মী রয়েছে, হিন্দু আরএসএস জঙ্গি গোষ্ঠীরও নেতাকর্মী ওই বাহিনীর ভিতরে রয়েছে। তারা যদি ওই অস্ত্র দিয়ে হামলা করে, তখন কি পরিণাম হবে বাংলাদেশের খেলোয়াড়ের ভাগ্যে? তখন কি যদি একটা ঘটনা যদি ঘটে যায়, তখন কিন্তু আর আমরা আফসোস করেও কিন্তু তখন কিন্তু লাভ হবে না। এমনিই কিন্তু বাংলাদেশ ভারত নিয়ে এখন বর্তমানে যে ধরনের একটা টানা পড়া চলছে, সেটা যদি আমাদের এই খেলোয়াড়দের উপরে যদি ওরা হামলা করে, জঙ্গি হামলা, সেটা আসলে খুবই ভয়ঙ্কর হবে। এই জন্য আমরা মনে করি যে না, এই খেলাটা পরিবর্তন করা উচিত। 19 তারিখে খেলা, তাদের সাথে কোনো খেলা আমাদের হবে না। এটা বাংলাদেশে এসে যদি তারা খেলে তাহলে খেলতে পারবে, এছাড়া অন্য দেশে যে ওই ভারতে যে এরকম খেলা উচিত না বলে আমি মনে করি। ভালো থাকবে।